নমস্কার বন্ধুরা, ইজি এন্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চিকেন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট কীভাবে চিকেন বানিয়ে নেবেন দেখে নিন। আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি 500 চিকেন নিয়েছি। আর পেঁয়াজটাও কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কেটে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একে একে ধনে পাউডার, জিরে পাউডার এই সমস্ত দিয়ে দেবো। দেখুন, জিরে পাউডার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প একটু ধনিয়া পাউডার। ব্যাস, দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এবার পরিমাণ বুঝে সর্ষের তেলটাও দিয়ে দেবো। আর মাংসে যতটা লাগবে আর কি, চিকেনের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সমস্ত, আর কয়েকটা লেবুর রস, ওটা কিন্তু স্কিপ করে গেছি, ভুলে গেছি আর কি তখন ভিডিওতে। তো ওটা দিয়ে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এটা ঢেকে রেখে দেবো। দেখুন, 1 ঘন্টা আগে আমি এটা ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার ঢাকনা সরিয়ে ওদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। অল্প তেল কী জন্য দিলাম বলুন তো? আমি গোটা গরম মশলা, যেমন 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর কয়েকটা গোলমরিচ, আর একটা তেজপাতা, খুব ভালোভাবে ওটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। সেরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, ঢাকনা সরিয়ে দিয়ে দেওয়ার পরে দেখলাম কি বলতো, জল ছেড়ে দিয়েছে। এই ঢেকে ঢেকে 2-1 মিনিট ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে। তাহলে কী হবে, পেঁয়াজটা পুরো গলে যাবে। দেখুন, আবারও ঢেকে দিলাম। এই যে একদম পেঁয়াজটা পুরোপুরি গলে গেছে। এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেছেন, পেঁয়াজ গলে গেছে, মশলা একদম সুন্দর। চিকেনটা তো সিদ্ধ হতে সেরকম একটা টাইম লাগে না, মাটন হলে টাইমটা তো বেশি লাগে। তো চলুন, এটা কষানো হয়েই গেছে। দেখেছেন, তেল ছেড়ে দিয়েছি। এবার কি করব বলুন তো, এটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলাটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ওইদিকে চলুন, গরম জল বসিয়ে দিচ্ছি। ওটা আমি এই রান্নাতেই ইউজ করব, এখন আর ঠান্ডা জল ইউজ করব না। তো দিয়ে যে জলটাও গরম হয়ে গেছে। ব্যাস, সুন্দর একটা কালার এসে গেছে, দেখেছেন? এবার আমি প্রয়োজন বুঝে জলটা দেবো, বেশি দেওয়ার প্রয়োজন নেই। যে 3 জনের রান্না, তো যাই হোক, চিকেন তো আমার রেডি। গরম জলটা দেওয়াতে কী হলো বলুন তো, বেশিক্ষণ আর ফোটানোর দরকার হলো না। অল্প একটু ফুটিয়ে নিয়ে অফ করে দিয়েছি গ্যাসটা। এবার চলুন, এটা একটা বোলের মধ্যে তুলে নিলাম। তো দেখলেন তো কত তাড়াতাড়ির মধ্যে চিকেন রেডি হয়ে গেল। হাতে যদি সময় কখনো কম থাকে তাহলে পেঁয়াজ টেয়াজ কষানোর ঝামেলা ছাড়াও এইভাবেও কিন্তু খুব সুন্দর টেস্টি চিকেন কারি বানানো যায় আর কি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি চিকেনের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো চলুন, আজকে দুপুরের মেনুতে ছিল আলু মেখেছি, স্যালাড, লেবু, লঙ্কা আর চিকেন। একদম সিম্পল, কোনো কিছু সবজি টবজি আজকে বানাইনি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।
তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে খুব সাবধানে থাকবেন। টাটা।